কেন কোরআন গভীর মনোযোগের সাথে পড়ে না? একটা হলো পড়া, আর একটা হলো গভীর মনোযোগের সাথে পড়া। দুইটার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বিভিন্ন জায়গায় শুধু পড়া না, তাদাব্বুরের সাথে পড়ার নির্দেশ করেছে, মনোযোগের সাথে পড়ার নির্দেশ করেছে। যখন বান্দা মনোযোগের সাথে কোরআন পড়ে, তখন তার অন্তরে বিভিন্ন প্রশ্ন, তার অন্তরে বিভিন্ন সংশয় এই মনোযোগের সাথে কোরআন পড়ার কারণে সেটা দূর হয়ে যায়। যদি কখনো আমার কোরআনের কোনো বিষয়ে আপত্তি আসে, বুঝতে হবে আমি এখনো কোরআনটাকে মনোযোগের সাথে পড়তেছি। যদি আমি গভীরভাবে পর্যালোচনা করি, তাহলে আমার কাছে স্পষ্ট হবে আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই সত্য, এটাই ন্যায়, এটাই হক। ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝাই। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ পাক কোরআনে বলেছেন লিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদের ছেলে মেয়ের দ্বিগুণ পাবে। ছেলে মেয়ে, এখন এটা যদি আপনি ভাষা চোখে দেখেন, তাহলে আপনার কাছে বৈষম্য মনে হতে পারে। কিন্তু যদি গভীর ভাবে দেখেন আল্লাহ তাআলা কেন দিলেন, আল্লাহই তো সৃষ্টি করেছেন। মানুষের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। পুরুষের সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, মানব জাতির সৃষ্টিকর্তা আল্লাহ। তো আল্লাহ তাআলা যখন দিয়েছেন, নিশ্চয়ই হিকমত আছে দেওয়ার মধ্যে। হিকমতের কিছু বিষয় আমরা আলোচনা শুনেছি, তাদের কোনো খরচ নাই। কি নাই? তাদের কোনো খরচ নাই। সেই তুলনায় পুরুষের খরচ অনেক বেশি। এই একটা অন্যতম কারণে আল্লাহ পাক পুরুষদেরকে দিয়েছেন। এখন এই বিষয়টা নিয়ে অনেকে যদি সমালোচনা করে, যেহেতু কোরআন আমাকে একটা নির্দেশ করেছে, আলেম ওলামারা তো কোরআনের পক্ষেই থাকে। কার পক্ষে? সাধারণ বিষয়। দিনদার মুসলমানরা তো কোরআনের পক্ষেই থাকে। এখন তাদের একটা অস্ত্র, তারা বলে যে আলেম ওলামারা হলো নারী বিদ্বেষী। কি বলে? এরা হলো নারী বিদ্বেষী, বিভিন্ন গালিগালাজও করে। আলেম ওলামারা তো নাউজুবিল্লাহ, নারী বিদ্বেষীর তো কোনো প্রশ্নই আসে না। বরং আলেম ওলামা দিনদার মুসলমান তো কোরআন মানে, আর কোরআন একজন নারীর যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদাকে যদি কোনো দিনদার মুসলমান অস্বীকার করে, এবার থাকবে। কিন্তু তারা এই যে কিছুদিন আগে নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে ওলামায়ে কেরাম বলছে, সেটা তো নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে বলেছে, আর ওটাকে ওরা প্রচার করতেছে কার বিরুদ্ধে বলছে? নারীদের বিরুদ্ধে। সরাসরি নারীদের প্রতিনিধি ঘৃণা ছড়াচ্ছে। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে নারীদের মর্যাদা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, মায়ের মর্যাদা বলেছেন, স্ত্রীর মর্যাদা বলেছেন, কন্যা সন্তানের মর্যাদা বলেছেন, এমনকি আল্লাহ রাসূল তো বলেছেন যদি কারো দুইটা কন্যা সন্তান থাকে আর সুন্দর করে লালন পালন করে, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। সুবহানাল্লাহ। এত ইজ্জত দিল, এইগুলো তো আলেম ওলামারাই বলে। প্রিয় ভাইরা আমার, আপনাকে আয়াত গভীরভাবে পড়তে হবে। আপনি যখন আপনার রাষ্ট্র সংসার আপনাকে গভীরভাবে পড়েন,
তাহলে আপনার মধ্য তালা খুলে যাবে। আর যদি না পড়েন তাহলে আপনি বুঝতে হবে আপনার অন্তর স্থিরমোহন বেড়ে গেছে, আপনার অন্তরে তালাবদ্ধ হয়ে গেছে, যার কারণে কোরআনের সঠিক কথা আপনার অন্তরে পৌঁছাচ্ছে। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কেন কোরআনকে গবেষণা করে, কোরআনকে কেন তারা গভীরভাবে পড়ে না? গভীরভাবে পড়লে আমার বুঝে আসবে আল্লাহ তাআলা আমার প্রতি কত সদয়, কত চমৎকার বিধান আল্লাহ পাক আমার জন্য নাযিল করেছে। কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী এই উম্মতের জন্য, একেবারে প্রত্যেকটা মানুষের জন্য, শুধু মুমিন মুসলমানদের জন্য না, হুদাল লিন-নাস, সকল মানুষের জন্য এটা হেদায়েত, সকল মানুষের জন্য এটা কল্যাণ। শুধু নারী জাতি, সমস্ত মানুষের জন্য, পশু পাখির জন্য। কারণ এটা কার দেওয়া আছে? আল্লাহ পাক কার দেওয়া? আল্লাহ। তার প্রিয় ভাই, আমাদের সচেতন থাকতে হবে। কিছু মানুষ এইভাবে মুসলমানদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। কতভাবে কি হচ্ছে আল্লাহই পারে। আল্লাহ পাক বলেন পরের আয়াত, লক্ষ্য করেন বর্তমান জামানার সাথে আয়াতগুলো মিল আছে। এটাই হলো কোরআনের অলৌকিকতা। এর 1400 বছর আগে নাযিল হয়েছে, আর সুতরাং এটা বর্তমান জামানায় সেকেলে চলে না। নাউজুবিল্লাহ, যারা বলে ইমান থাকে, ইমান থাকে। প্রত্যেকটা আয়াত সমকালীন বিষয়ে নসিহত আছে। একজন মানুষ যদি কোরআনের একটা লাইন পড়ে, সে যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির হিদায়াত সবক ওই লাইনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। মাঝে মধ্যে চিন্তা করে দেখেন, দেখি আমাদের কিছু আছে কি অনুবাদটা যেহেতু আপনার আরো ভালো বুঝবেন, অনুবাদটা পড়বেন, দেখলেন কি যে মনে হচ্ছে ওই কথাটা আল্লাহ আপনারাই বলতেছে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইরতাদ্দু আলা আদবারিহিম মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, নিশ্চয় যারা তাদের পিঠকে ফিরিয়ে দিল, মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হিদায়াত তাদের কাছে স্পষ্ট হওয়ার পরে, হিদায়াত তাদের কাছে কি হওয়ার পরে? কিছু মানুষ হকটা বুঝতে পারে, কিছু মানুষ যে দেখতেছে এটা হক, এটা সঠিক। এই যারা নারীবাদী আছে, কারো কারো কাছে স্পষ্ট, কিন্তু তারপরেও তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়, কারণ স্বার্থ আছে। কি আছে? স্বার্থ। স্বার্থ সংশ্লিষ্টতার কারণে ফিরে আসে। আল্লাহ বলেন যারা হিদায়াত প্রকাশিত হওয়ার পরেও তাদের পিঠকে ফিরিয়ে নেয়, আল্লাহ বলেন আশ-শাইতানু সাওয়ালা লাহুম ওয়া আমলা লাহুম, শয়তান তাদের মন্দ কাজকে সুশোভিত করে দেয়। কাজ করতেছে মন্দ, ওরা মনে করে যে এটাই মনে হয় ভালো, এই কাজটা করে কে? শয়তান। দেখবেন কিছু মানুষ অন্যায় করে, আবার অন্যায় করতে থাকে, এটা যে অন্যায় এইটাও অনুভব নাই, কিন্তু আমার খারাপ হচ্ছে, কাজটা করা ঠিক হচ্ছে না, এইটাও বোঝে না। এর কারণ কি জানেন? শয়তান ওই মন্দ কাজটা তার কাছে সুশোভিত করে দিয়েছে। সে এখন মনে করতেছে এটা আমার জন্য মনে ভালো, কিন্তু ভালো কোথায় আছে? ওয়া'আমলা লাহুম, এবং শয়তান তাদেরকে দীর্ঘ আশা দিচ্ছে, তুই বাঁচবি, আরো 100 বছর বাঁচবি, আরো 200 বছর বাঁচবি, আরো দীর্ঘদিন বাঁচবি। এই যে দীর্ঘ আশা আর মন্দকে সুসজ্জিত করে পেশ করা, এই শয়তান তাদের কাছে করে। যার কারণে কিছু মানুষ মন্দের উপর অটল থাকে, মন্দ করতেই থাকে, কোনো অনুভব নাই আমি যে মন্দ কাজ করতেছি। আল্লাহ বলেন
ذلك بأنهم قالوا للذين كفروا ما نزل الله سنطيعكم في بعض الأمر মুনাফিকদের কথা বলতেছে ذلك কারণ بأنهم قالوا নিশ্চয়ই তারা বলে للذين كرهوا তাদেরকে যারা অপছন্দ করে মা নাযালাল্লাহু আল্লাহ যা নাযিল করেছে সানুতিউকুম আমরা ওয়াজিরেই তোমাদের অনুসরণ করব ফি বাযিল আমরি কত বিষয় আমরা তোমাদের অনুসরণ করব কিছু বিষয় বুঝাতে পারো মুনাফিক ছিল ওই জামানায় মুনাফিকরা প্রকাশ্য ঘোষণা দিত আমরা মুসলমানদের সাথে আছি কার সাথে আছি ওদের চলাফেরা সব কাদের সাথে মুসলমানদের সাথে ওরা মসজিদে আসে মুসলমানদের সাথে নামাজও পড়ে কি করে নামাজও পড়ে আরেকটা ছিল কাফের তারা নামাজ পড়ে না মুশরিক নবীর থেকে দূরে থাকে এরা নবীর সাহাবীদেরকে অপছন্দ করে এই মুনাফিকরা মাঝে মধ্যে মুশরিকদের কাছে যাইত যারা মুসলমানদেরকে ঘৃণা করে অপছন্দ করে আর যে বলতো যদিও আমরা কারণবশত তাদের সাথে আছি কিন্তু তোমাদের অনেক বিষয়ে আমরা তোমাদের সাথেও আছি বুঝতে পারো তাদের সাথে আছি দরকার ছিল কি সকল বিষয়ে তাদের সাথে থাকা কিন্তু গোপনে ওরা যখন মিলিত হইতো গোপনে পরামর্শ করতো আরে ঠিক আছে করতে থাকো তোমরা যে কাজ করতেছো আমরা তোমাদের সাথে আছি এইভাবে মুনাফিকরা তাদেরকে সাথে সঙ্গ দিত কাফেরদের সঙ্গ উচিত ছিল সবসময় কাদের সাথে থাকা মুসলমানদের সাথে যখন মাঝে মধ্যে মুনাফিকরা মক্কার মুশরিকদের মদিনা তো মক্কা থেকে অনেক দূর 400-500 কিলোমিটার দূর ওই মক্কার মুশরিকদেরকে উত্তেজিত করো তোমরা বাইরের থেকে হামলা করো যদিও এখন আমরা দুর্বল মুসলমানদের বিরুদ্ধে আওয়াজ তুলতে পারতেছি না তাদের বিরুদ্ধে কথা বলবো সেই শক্তি আমাদের নাই তবে তোমরা যদি মক্কা থেকে আক্রমণ করো এদিকে ইহুদিরাও তোমাদের সঙ্গ দেবে আর ভিতর থেকে আমরাও তোমাদের সঙ্গ বুঝলেন কথা এই কথা কারা বলতো মুনাফিক ওই জামানা এই জামানায় এরকম মুনাফিক আছে না নাই কিছু মুনাফিক এখন এই জামানায় আছে এরা অপেক্ষায় থাকে কখন মুসলমানরা দুর্যোগের মধ্যে পড়ে তখন মুসলমানরা বিপদের মধ্যে পড়ে যদি কোনোভাবে বিপদের মধ্যে পড়ে তখন তাদের চেহারা প্রকাশিত হয় বিপদ পেটে গেলে আবার ওরা ওদের মুখোশ আড়ালে চলে যায় আল্লাহ পাক সে কথা বলেন তারা বলে এবার একটা বোঝার চেষ্টা করে তারা বলে লিল্লাযীনা কারিহু ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা অপছন্দ করে কারা কাফের না কাদেরকে অপছন্দ করে মুসলমানদের মা নাযালাল্লাহ আল্লাহ পাক যা নাযিল করেছেন এই বিষয়গুলোকে তারা অপছন্দ করে আল্লাহ পাক কি নাযিল করেছেন কোরআন আল্লাহ কি নাযিল করেছেন এই কোরআনকে যারা অপছন্দ করে এই কোরআনকে অপছন্দ করলো কারা কাফের কারা তাদেরকে বলে সানুতিউকুম ফি বাযিল আমর আমরা ওয়াজিরেই তোমাদের অনুসরণ করব কিছু বিষয় আমরা সব বিষয়ে নবী মুহাম্মদের সাথে নাই কিছু বিষয়ে আমরা তোমাদের সাথে আছি তোমরা সিদ্ধান্ত নাও আমরা তোমাদের অনুসরণ করব বুঝতে পারছো তাহলে এই লক্ষ্য করেন ওদের অবস্থা কি ছিল আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ইসরারহুম আল্লাহ তাআলা জানেন তাদের গোপন পরামর্শ হে কে কোন জায়গায় বসে পরামর্শ করে কোথায় চক্রান্ত করে কোথায় ষড়যন্ত্র করে দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারলেও আল্লাহ পাক সেটা জানেন দুনিয়াতে তুমি বাঁচতে পারলেও আখিরাতে মৃত্যুর পর থেকে আল্লাহ পাক তোমার এই গোপন ষড়যন্ত্রের কারণে আল্লাহ পাক তোমার শাস্তি শুরু করবে কিয়ামতে শুধু না মরার সাথে সাথে
তার সাথে ছুটে গেল। সেই কথা আল্লাহ বলতেছেন, فكيف إذا توفتهم الملائكة يضربون وجوههم وأدبارهم فكيف তাহলে কি অবস্থা হবে ইদা তাওয়াফাতহুমুল মালাইকাতু ফেরেশতারা যখন তাদেরকে ওফাত দিবে মৃত্যু ইয়াজরিবুনা তারা মারবে উজুহাহুম তাদের চেহারা ওয়া আদবারহুম আর তাদের পিঠে। এই সমস্ত ব্যক্তিদের যারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে আর তাদের সাথে সুর মিলায়, আল্লাহ পাক বলেন তাদের মৃত্যু যখন দিবে ফেরেশতারা খুব নম্রভাবে মৃত্যু দেবে। এবং নম্রভাবে না, তাদেরকে পিটানো হবে, তাদের মুখে মারা হবে, পিঠে মারা হবে, বড় লাঞ্ছিতের সাথে ওদের রূহটা কবজা হবে। একজন কাফের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, একজন পাপীর যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহর ফেরেশতারা তার কাছে আসে। ফেরেশতারা আসে বড় ভয়ঙ্কর আকৃতিতে, কঠিন আকৃতিতে, এবং এসে বলে এই রূহ তুই বের হয়ে আয়। কারণ সে রূহ দিতে চায় না, কাফের মৃত্যুবরণ করতে চায় না। বলে মুসলমান কি মৃত্যুবরণ করতে চায়? একটা হলো স্বাভাবিক অবস্থা, এই এখন স্বাভাবিক আমরা অবস্থায় বসে আছি, এখন তো কেউ মৃত্যু চাই। কিন্তু যখন একজন মুমিনের একেবারে জীবন সায়ন্ন যেটাকে বলে আলাদা ফরকানা, মানে এরপরে আর বাঁচে না, ওই সময় একজন মুমিনকে আল্লাহ পাক সে মৃত্যুবরণ করলে কোথায় থাকবে, জান্নাতি হবে, এই সমস্ত দৃশ্য আল্লাহ দেখায়। তখন ওই অবস্থায় সে মৃত্যুকে পছন্দ করে। মৃত্যুকে কি করে? এখন তো পছন্দ করবে না, এখন স্বাভাবিক অবস্থা। কিন্তু যখন একেবারেই মালাকুল মউত এসে যায়, ওই কিছুক্ষণ আগে ওই ব্যক্তির হালাত যখন প্রকাশিত হয়ে যায়, তখন সে মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করে। বুঝতে পারলাম? আরেকজন কাফের ওই অবস্থা মৃত্যুবরণ করতে চায় না, মালাকুল মউত বড় কঠিন ভাবে ওর রূহটা কবজা করে। খুব কঠিন ভাবে কি করে ভাই? কবজা করে। অনেক মুফাসসির বলেছেন কবরের আযাব সত্য, এর জন্য যে কোনো দলিল আছে কোরআনে আকারে ইঙ্গিতে, তার একটা দলিল হলো এই দলিল। এখানে বলা হয়েছে মৃত্যুর পরেই ওদেরকে চেহারায় মারবে, ওদের পিঠে মারবে। চেহারায় মারবে, পিঠে মারবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা যখন মৃত্যু সজ্জায় শায়িত, কি ইনসাফ তিনি প্রতিষ্ঠা করছিলেন, তারপরও যখন মৃত্যু সজ্জায় শায়িত, আবু লুলু ফজরের নামাজের সময় এই মেহরাবের মধ্যে লুকায় ছিল। তখন তার এরকম টাইল ছাড়া মেহরাব ছিল না, এমনি ছোট ছাপড়া ছিল খেজুরের পাতা দিয়ে, আগের থেকে অন্ধকারে এসে ওর ভিতরে লুকায় আছে। ওমর ফারুক খলিফা উনি নামাজে ইমামতি করতেছেন। ওই অবস্থায় ওই আবু লুলু সে এমন ভাবে ছুরি মারছে, এখান থেকে বুকের থেকে নাভি পর্যন্ত একবারে ফরক পড়ে গেছে, নামাজের মধ্যে পড়ে গেছে। খলিফাতুল মুসলিমিন ছটফট করতেছেন। একজনকে সামনে একবারে ইমামের পিছনে তিনি দাঁড়াবেন, ইনি এমন ব্যক্তি হওয়া উচিত যিনি ইমামের কোনো কারণে নামাজ নষ্ট হলে বা সে সরে গেলে সে ইমামতি করার যোগ্যতা রাখে। এই ব্যক্তি হবে ঠিক ইমামের পিছনে দাঁড়ানো যায়। কোনো কারণে নামাজের মধ্যে ইমামের উযু ভেঙে গেছে, যেতে করে না নামাজের দিকে ভেঙে গেছে, তখন আস্তে আস্তে আপনি মনে করেন ইমাম 2 রাকাত নামাজ ছুটে গেছে, এরপরে আসছে ইমামের সাথে শেষের 2 রাকাতে যুক্ত হলেন, এই প্রথম 2 রাকাত পাননি, এই ব্যক্তিকে বলা হলো মাসবুক। কি বলে ভাই? শরীয়তের ভাষা কি বলে? মাসবুক। মাসবুক মানে আপনি আপনার 2 রাকাত নামাজ ইমাম দুই দিকে সালাম ফেরানোর পর দাঁড়ায় আপনি পড়ে দেবেন, এই মাসবুক বলে না? কয় দিকে সালাম ফেরানোর পর? একদিন না 2 দিকে? আর এটা আসসালাম বলতে পারে না, দাঁড়ায়। এটা কি মাসলা? মাসলা কি কয় দিকে সালাম দেবেন? দুই দিকে সালাম ফেরাবেন, এরপর আপনি দাঁড়াবেন।
বরং মাসলা হলো ইমাম আসসালামু আলাইহি ভুল করে যেটা বলছেন আসসালামু রাহমাতুল্লাহ, আপনি ভুল করে আসসালামু রাহমাতুল্লাহ বলে বলছেন, অথচ আপনার কি হওয়া দরকার ছিল? দাঁড়ানো দরকার ছিল, সালাম না ফেরানো দরকার ছিল। এখন মাসলা হলো আপনাকে সাজদায় সাহস দিতে হবে। কি দিতে হবে? বুঝতে পারলাম? কি দিতে হবে? সাজদায় সাহস দিতে হবে। তো এই যা নামাজে শুরু রাকাত ছুটে যায়, ওই ব্যক্তিকে কি বলে? বলেন ভাই, কি বলে? মাসবুক। কি বলে? মাসবুক। আর যদি কোনো ব্যক্তি শুরু রাকাত পেয়েছে, শেষের রাকাত ছুটে যায়, কোন রাকাত পাইছে? প্রথমে পাইছে, এই রাকাতের সংখ্যা প্রথমে পাইছে, শেষে ছুটে গেছে, একে বলা হলো লাহিক। কি বলে? বা মুলহিক বলে। লাহিক কাকে বলে? কোন জায়গায় পাইছে নামাজ? প্রথম করে আপনি বলেন নামাজ পড়ছেন, 2 রাকাত পড়ছেন, পড়ার পর আপনার ইস্তিগফার লাগছে, আপনি ইস্তিগফার করতে চলে গেছেন, চলে যাওয়ার পরে ইস্তিগফার করে ওযু করে আমল এসে যুক্ত হয়েছে। শরীয়তে যদি আপনি কথা না বলেন, কি না বলেন? কথা না বলেন, তাহলে আপনি যুক্ত যদি হন, যাবে ওযু করে আবার চলে আসবে, আপনার 2 রাকাত বাকি পড়বে। সুবহানাল্লাহ। কি হবে না? অনেক অবস্থা জানেন, প্রথম 2 রাকাত কি হবে না? আপনি যদি ওযু করে আসেন, আসার পরে দেখলেন ইমাম 1 রাকাত পড়ে ফেলেছে, মাঝখানে 2 রাকাত হয়ে গেছে, নামাজ মনে করেন 4 রাকাত বিশিষ্ট, প্রথমে পড়ছিলেন 2 রাকাত, আপনার ওযু করে আসতে ছুটে গেছে 2 রাকাত, 1 রাকাত, আবার আপনি শেষে এসে 1 রাকাত পাইছেন, আপনি এখন 1 রাকাত পড়লে হয়ে যাবে, 2 রাকাত পড়লে হয়ে যাবে। বুঝছেন কথাটা? তাহলে নামাজ পড়ার পরে যদি সালাম ফেলে কথা না বলেন, তাহলে আপনি কি হয়? নামাজ না সকালে করেন আপনি 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত বিশিষ্ট নামাজ, ইমাম সাহেব ভুল করবে, 3 রাকাতে সালাম ফেলে গেছে, 2 রাকাতে আপনিও লোক পাবেন, ইমাম সাহেব কি করে ফেলছে? সালাম ফেলে গেছে। হতে পারে না? তো এরকম যদি হয়, এরপর যদি ইমাম সাহেব কথা বলে, কি বলে? তাহলে তাকে আবার শুনতে করতে হবে। কোথাতে করতে হবে? কথা বলেন, সালাম ফেরানোর পরে ভারত ফেরানোর পরে আসছে, কারণ আমার দেখা গেছে কম হয়ে গেছে, আপনি দাঁড়াই গেছেন, দাঁড়াইছে 1 রাকাত করে সেজদায় চলে গেছে, নামাজ হয়ে যায়, আপনার আমার একটা পড়া লাগবে না, পরিপূর্ণ আমার 4 রাকাত পড়া লাগবে না, শুধু 2 রাকাত পড়লে হয়ে যাবে। বুঝতে পারলাম? 2 রাকাত পড়লে হয়ে যাবে। আর যদি সালাম ফিরাইতাম, ফেরানোর পরে কথা বলতাম, তাহলে হইতো কথা বলে কি হয়ে যাবে? নামাজ ভেঙে যাবে। যে ব্যক্তি পরে যুক্ত হয়, এটা বলে লাহিক। সেখানে বলতে কথা আসলো, মাসলা আসলো, ইমামের ঠিক পিছনে ধরেন ইমামের ওযু ভেঙে গেল, সে কারণে তো এই অবস্থা ওযু করতে চলে যাবে, তা এতগুলো মুসল্লি আছে, পরে এমনি দাঁড়ায় থাকবে, তখন মাসলা কি? যিনি ইমামের পিছনে আছে তাকে সামনে আগে বাড়াই দিতে হবে, উনি ইমামের নায়েব হিসেবে সবাইকে নিয়ে নামাজ পড়বে, কোনো সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। ইমাম 1 রাকাত ছুটি গেল মাঝখানে, উনি পিছনে পরে 1 রাকাত পড়ে দেবে। বুঝলেন ভাই? এই তো ইমামের পিছনে দাঁড়ানোর জায়গাটা ঠিক ইমাম যিনি নামাজ পড়ার যোগ্যতা, হাদিসে আসছে যেন আমার কাছাকাছি যুক্ত থাকে তোমাদের মধ্য থেকে যারা ইলমওয়ালা, আকলওয়ালা, বুদ্ধিমান, এরা যেন আমাদের কাছাকাছি। বুঝতে পারলাম? তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খুব আহত হয়ে গেছেন, এক সাহাবীর দায়িত্ব দিয়েছেন, এরপরে নামাজ শেষ হয়েছে, নামাজ পড়ছেন, রক্ত ভেসে যাচ্ছিল, রক্ত পড়ে যাচ্ছিল, দুধ দেশে ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর দুধ এই খোল দিয়ে বেরিয়ে গেছে, এই পরিমাণ আহত। ওই সময় ওনার মাথাটা আব্দুল্লাহ ইবনে ওমরের রানের উপরে ছিল, ছেলের রানের পরে কার মাথা? বাবার মাথা। ওমর বলতেছে, বেটা আমার মাথাটা মাটিতে শোয়ায় দাও, মাটিতে লাগায় দাও, কাতে লাগায় দাও, মাটিতে আমাকে শোয়ায়। আব্দুল্লাহ বলতেছে, আব্বা আপনার মাথা মাটিতে রাখি, আমার রানে রাখি, এইটা আপনার টেনশন নেই, যেখানে আছে থাকুক না, মাটিতে রাখতে হবে। ওমর বলেন, যা বলছি তাই করো, আমার মাথাটা মাটির সাথে লাগায় দাও। এরপর ওনার অনুমতি দেওয়া হবে, মাটির সাথে লাগাই দেওয়া হবে। এরপর উনি কাটতে লাগলেন, ইয়া ওয়াইলাতি, ইয়া ওয়াইল উম্মি, হায় আমার আফসোস, হায় আমার মায়ের আফসোস, যদি আল্লাহ পাক আমাদের দয়া না করে, আল্লাহ পাক যদি আমাকে রহম না করে, আমি ধ্বংস, আমি বরবাদ।
আমার কবরের জিন্দেগি কি হবে? সুবহানাল্লাহ। কিন্তু কবরের মতো ব্যক্তিও কবরের জিন্দেগি ভয় পাইছে, কবরের জিন্দেগি ভয় পাইছে। এবং ওই অবস্থায় সংবাদ পাঠিয়েছেন আমাদের আয়েশা সিদ্দিকার কাছে, আয়েশা সিদ্দিকার কাছে, যে অনুমতি যদি হয় আমার মনের তামান্না, আমার দুই পূর্ববর্তী আপনার ঘরটা কার ঘর? আয়েশার ঘর। ঘরটা কার? রাসূলের মৃত্যু যেখানে হয়েছে কবর সেখানে হয়েছে। মৃত্যু যেখানে হয়েছে ইসলামে নবীদের মৃত্যু যেখানে হয় কবরটাও সেখানে হয়। এরপর অন্যদের ক্ষেত্রে মাসলা হলো, যেখানে আমি মারা যাব তার নিকটবর্তী কবরস্থানে আমাকে দাফন করো। এটা হলো সুন্নাহ। সুন্নাহ কি? ঢাকায় মারা গেছি লাশ বছরে না, এটা সুন্নাহ। সুন্নাহ হলো যেখানে আমি মারা যাব সেখানে আমার কি হবে? দাফন হবে। তো আমাদের আয়েশা সিদ্দিকার ঘরে রাসূলের কবর, এর পাশেই ঠিক আবু বকর সিদ্দিক, ওনার রূপটা হলো ছোট, এর পরে সামান্য একটু জায়গা আছে একজনের কবর হয়। আপনাদের আয়েশা সিদ্দিকার মনের মধ্যে আসছিল আমার মৃত্যুর পর ওই জায়গাটা আমার কবর দেব, ওই জায়গাটা কি দেওয়া হয়? আমার কবর। মানুষ জীবন তো আশা রাখে না। আমার আব্বা কয়েকদিন আগে 3-4 দিন আগে বলতেছে আমি যদি মারা যায় ওই জায়গাটা আমার কবর দিস। সন্তানের কাছে আব্বা যখন এই কথা বলে কেমন লাগে মনে? মানুষের ভবিষ্যতের চিন্তা এসে যায়। আয়েশা সিদ্দিকা বলেন আমার আশা আমার এখানে কবর হবে। আজ কিছু মানুষ ইসলামে নারীদের মর্যাদা শিখাইতে আসে। একজন খলিফা, একজন সাধারণ নারীর কি মর্যাদা দিয়েছে? কবরে কেন ওই সব অনুমতি দিচ্ছে? ছেলেরা পাঠাইছেন, ছেলেরা পাঠাই বলতেছেন ভালো করে সালাম দিবা, খুব আদরের সাথে বলবা আপনি যদি অনুমতি দেন, যেহেতু ঘর আপনার, খলিফার ইচ্ছা আছে, ক্ষমতা আছে, ইচ্ছা করে নিতে। যদি আপনি অনুমতি দেন তাহলে ওমর তার দুই বন্ধুর পাশে কবরস্থ হতে চায়। খুব নম্রতার সাথে বলবা, যদি খুশি মনে রাজি হয় তাহলে তো ভালো, নতুবা আমাকে সেখানে দাফন করবা। যদি খুশি মনে এখন রাজি হয়, আমার মৃত্যুর পরে গোসল দেওয়ার পরে আমার কাপড়ের কাপড় পরানোর পরে আবার জিজ্ঞাসা করেন আপনি এখনো বেঁচে আছেন, সেই জন্য হয়তো বলতে পারেন আমার মৃত্যুর পরে আবার জিজ্ঞাসা করবেন। তার মানে যদি আবার অনুমতি দেয় তাহলে আমাকে সেখানে কবর দেবা, অথবা আমাকে মুসলমানদের সাধারণ কবরস্থান, বাকি কবরস্থান সেখানে কবর। প্রিয় ভাইরা, এইভাবে পরে আয়েশা সিদ্দিকা অনুমতি দিয়েছেন। আয়েশা সিদ্দিকা নিজে চলে গেছেন রিয়াজুল জান্নাহ, এই জান্নাতুল বাকিতে, আর ওমরের জন্য জায়গা করে দিয়েছেন। তা প্রিয় ভাই, কবরের আযাব সত্য। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, উনি এত কাটা কাটতেন ওরা দাড়ি মোবারক ভিজে যাইত। কবরের পাশ দিয়ে গেলেই ওরা দাড়ি মোবারক ভিজে যাইত। লোকেরা বলতো খলিফা আপনি কবরের পাশ থেকে গেলে এত কাটাকাটি কেন করেন? উসমান ইবনে আফফান বললেন দেখো, খবর হলো একজন মানুষের প্রথম ঘাটি, পরকালে প্রথম ঘাটি, এই ঘাটি উত্তীর্ণ হলে সামনের ঘাটিগুলো সে উত্তীর্ণ হবে, আর এই ঘাটিতে যদি আটকে যায় সামনের ঘাটি তার জন্য আরো ভয়ঙ্কর, আরো কঠিন হবে। রাসূল বলেন আল কবর রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার। একজন মানুষের জন্য কবর হয়তো জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটা গর্ত, অথবা জাহান্নামের একটা গর্ত। আল্লাহ তাআলা আমাদের কবরগুলোকে জান্নাতের টুকরা হিসেবে কবুল করে সকলে বলে আমিন। আল্লাহ মুনাফিকদের যে চরিত্র বলেছেন, প্রকাশ্যে মুসলমানদের সাথে থাকা আর গোপনে আঘাত করা, কাফিরদের সাথে থাকা, তাদেরকে পছন্দ করা, কোরআনের আয়াতকে অপছন্দ করা, এর থেকে এই মুনাফিকি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। শেষ
বয়সের তারতম্যের কারণে যে কোনো লোকে দেখা গেছে তার শুনে গেছে, এখন আমি দাঁড়াইছি সামনে, সেই ক্ষেত্রে তো পিছন দিয়ে সবাই লাইনে আছে, এটা যেহেতু ওজনের কারণে এটা যাওয়া যায় না, এটা তো সকল যাওয়া যায় না, এখন তো সেটা হচ্ছে প্রয়োজনের কারণে, এখন তো চিকিৎসার কারণে লাগছে জরুরতের কারণে, এখন সেই পাশে থেকে বেশি কেটে যেতে পারবে, সমস্যা তারপর মানে সাইড দিয়ে যেতে তারপর যাইতে পারবে। কিন্তু দেখা গেছে আমরা মানে সুযোগ নাই যাওয়ার, বসে থাকবো কিন্তু না না, জরুরতের কারণে আপনি কেটে যেতে পারবেন।